বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করা হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন 2013 MCQ মডেল টেস্ট 67 থেকে 751 থেকে 760। আর প্রথমে খেয়াল করি যে এখানে পিতামাতা ভরণ পোষণ আইনের এই আইনের যে উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক সন্তান তার সঠিকভাবে এবং তার ভরণ পোষণ সময় নিশ্চিত করবে। এখানে আমরা এই প্রত্যেক সন্তান আমরা জানি এই আইনের 3 ধারায় বলা রয়েছে যে প্রত্যেক সন্তান তার পিতামাতা ভরণ পোষণ নিশ্চিত করবে। প্রত্যেক সন্তান পিতামাতা এক স্থানে বসবাস করতে পারবে, আলাদা আলাদা বসবাস করতে বাধ্য করিবে না। তাহলে এখানে প্রত্যেক সন্তান, এখানে সবগুলাই উত্তর হবে। তারপর খেয়াল করি পিতার অবর্তমানে, এখানে 4 ধারায় এই আইনের 4 ধারা বলা রয়েছে যে পিতার অবর্তমানে দাদা দাদিকে, নানা নানিকে, ক প্লাস ক সবগুলোই। তাহলে পিতার অবর্তমানে অবশ্যই কী হবে? অবশ্যই দাদা দাদিকে এনের কী করবে? ভরণ পোষণ দিবে। তারপর খেয়াল করি মাতার অবর্তমানে বলা রয়েছে এই আইনের এই নানা নানিকে। তাহলে কত ধারা? এটাও 4 ধারায়। এই 4 ধারায় কি নানা নানিকে কী করবে? অবশ্যই এই নানা নানিকে কী করবে? অবশ্যই সহায়তা করবে। তারপর পিতামাতার অবর্তমানে দাদা দাদি, নানা নানি, ক প্লাস ক। এখানে এই 4 ধারে আমরা এখান থেকে যে MCQ পড়ব যে 4টি পিতামাতার অবর্তমানে দাদা দাদি, নানা নানিকে ক প্লাস খ এখানে উত্তর হবে। তারপর খেয়াল করি পিতামাতার ভরণ পোষণ না করিবার কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ পিতামাতা ভরণ পোষণ না করিবার কোন ক্ষেত্রে, যে কোন ক্ষেত্রে পিতামাতা ভরণ পোষণ ক্ষেত্রে এখানে যে দণ্ড বা সাজা আমরা বলতে পারি। তাহলে এইটাও আমরা ওই 5 ধারে আমরা খেয়াল করব যে পিতামাতা দাদা দাদি বা নানা নানি ভরণ পোষণ প্রদানে বাধা প্রদান করলে, পিতামাতা দাদা দাদি নানা নানি ভরণ পোষণে অসহযোগিতা করলে এই ধরনের অপরাধ অবশ্য দণ্ডনীয়, যা সাজা 5 ধারায় রয়েছে। এই পিতামাতা ভরণ পোষণের এই 5 ধারায় এর দণ্ডের কথা বলা রয়েছে। তারপর খেয়াল করি পিতামাতা ভরণ পোষণ না করি বা নিম্ন কোন ধারায়? এই পিতামাতা যে ভরণ পোষণ না করে আমরা 5 ধারায় এই যে 5 ধারায় পড়েছে যে দণ্ড বা অপরাধ বলে গণ্য হবে। তারপর খেয়াল করি যে পিতামাতার ভরণ পোষণ না করিবার কাদেরকে দায়ী করা যাবে, কাকে বা কাদেরকে দায়ী করা যাবে। এটাও আমরা যে পিতামাতা ভরণ পোষণের জন্য এই ক্ষেত্রেই এই 5 ধারায় এখানে বলা রয়েছে যে যারা কারা এর সাথে জড়িত হলে, যারা যদি দায়িত্বে তাদেরকে যদি অসহযোগিতা করে, তাদেরকে বাধা প্রদান করে, কে? কোনো সন্তান, স্ত্রী, খ্যাতমত স্বামী কিংবা পুত্রকন্যা, কোনো অন্য কোনো নিকট আত্মীয় স্বজন ব্যক্তি, অর্থাৎ এখানে সবগুলাই হবে। তাহলে এখানেও 5 ধারার কথা বলেছে। 5-এর 2 আমরা দেখব। তারপর খেয়াল করি নিম্নবর্ণিত নিম্নবর্ণিত আইনের অধীন অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য, আপরযোগ্য সবগুলো, অর্থাৎ নিম্ন আইনের অধীন অবশ্যই আমলযোগ্য, জামিনযোগ্য, আপরযোগ্য সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 6 ধারায়। অপরাধ বিচারার্থ গ্রহণ বিচার নিম্ন বর্ণিত কোন আদালতে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ক প্লাস ক কোনটা? অর্থাৎ এই আইনের বিচারার্থ গ্রহণ বিচার নিম্ন কোন আদালত হবে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট এবং বা মেট্রোপলিটন, 2টি। তাহলে ক প্লাস খ। সর্বশেষ এই আইনের অধীন আপোষ নিষ্পত্তি কে করতে পারে? আপোষ নিষ্পত্তি বলা রয়েছে এখানে 7 ধারা, আর হচ্ছে আপোষ নিষ্পত্তি করতে পারে 8 ধারায়। অর্থাৎ এখানে কে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র বা কাউন্সিলর সবাই এখানে মোটামুটি এই আইনের সবগুলোই, অর্থাৎ 8 ধারায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার বা সিটি কর্পোরেশন বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর সবগুলোই। তাহলে মোটামুটি আজকের আলোচনা করব যে নারী অর্থাৎ পিতামাতা ভরণ পোষণ আইন 2013 সালের MCQ মডেল টেস্ট 67-তে আমরা 751 থেকে 760 পর্যন্ত দেখলাম। তাহলে প্রত্যেক সন্তান 3 ধারায় বলা রয়েছে যে ভরণ পোষণ নিশ্চিত করবে। এখানে সবগুলো দেখলাম। পিতার অবর্তমানে দাদা নানিকে অবশ্যই ভরণ পোষণ দিবে। মাতার অবর্তমানেও 4 ধারা বলা রয়েছে নানা নানিকে দিবে। তারপর পিতামাতার অবর্তমানে দাদা নানি, নানা নানিকে ক প্লাস খ আমরা দেখলাম। যেখানে পিতামাতা ভরণ পোষণ না করে তাহলে কোন ক্ষেত্রে সাজা হবে? অবশ্যই 5 ধারায়। আর পিতামাতা ভরণ পোষণ না করবে দণ্ড আমরা দেখলাম 5 ধারায়। পিতামাতার ভরণ পোষণ না করবে কাদেরকে দায়ী করা যাবে? যদি তারা বাধা প্রদান করে, কোনো সন্তান, স্ত্রী বা কিংবা স্বামী, পুত্র, অন্য কোনো নিকট আত্মীয় সবগুলি হবে। আর এই আইন হচ্ছে আমলযোগ্য, জামিনযোগ্য, আপরযোগ্য। 6 ধারা আমরা খেয়াল করলাম।
আর বিচার গ্রহণ করবে কোন আদালত? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ক প্লাস ক্ষয়। এই আইনের অধীনে আপস নিষ্পত্তি কে কে করতে পারলে 8 ধারে আমরা দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, সিটি কর্পোরেশন বা পৌরসভা মেম্বার বা কাউন্সিলর সবাই। তাহলে মোটামুটি আজকের যে আলোচনা পর্ব পিতামাতা ভরণ-পোষণ 2013 সালের আইন খুবই গুরুত্বপূর্ণ একটি আইন, আপনারা ভালো করে এই আইনটা একটু পড়ে নেবেন, যদিও অল্প ধারা। এখান থেকে 4 এবং 3 ধারা থেকে প্রশ্ন সম্পন্ন রয়েছে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।